নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে দেখেন আমাদের বাড়ির সামনে একটা ধুন্দুল গাছ হয়েছিল। তো সেই ধুন্দুল গাছটার মধ্যে আমি আর আমার কর্তা মিলে জাংলা বানাই দিয়েছিলাম। তো এই দেখেন ধুন্দুল গাছটা এখন কতটাই বড় হয়েছে, আর ধুন্দুল গাছ ভর্তি প্রচুর ধুন্দুল ধরছে। আজকে মা এই ধুন্দুল দেখে বলতেছে এই ধুন্দুলগুলা দিয়ে একটা দারুণ রান্না করা যেত, মাছের মুড়া দিয়ে শুক্তা। যদিও বাবু আজকে মাছের মুড়া আনছে, কিন্তু আজকে রান্নাটা মা করবে না, আজকে রান্নাটা করবে আমার কর্তা। তাই জন্যই মা ধুন্দুলগুলো তুলে দিচ্ছে। আর আমার মা সবজি লাগাইতে, সবজি তুলতে খুব পছন্দ করে। দেখেন কত সুন্দর ধুন্দুল হয়েছে, বড় বড় সাইজের ধুন্দুল। আর কিছুদিন গেলে কিন্তু এই ধুন্দুল আবার ছোবা হয়ে যেত। ছোবা হলে কিন্তু ধুন্দুলটা খাইতে বেশি ভালো লাগতো না। ধুন্দুল তুলতে তুলতে দেখেন ঝুড়ি একদম ঘুরে গেছে। এখনও অনেক ধুন্দুল আছে, মা বললো আর লাগবে না, এটুকুতেই হয়ে যাবে। এখানে দেখেন আমাদের পালানে আগের থেকে ডাটা গাছ ছিল, কিন্তু সেই ডাটা গাছের বীজগুলো আবার পাইকে গেছে, সেই জন্য মা ডাটা গাছগুলো পুরো তুলে ফেলতেছে। কর্তা বলে আজকে এই ডাটা দিয়ে ডাটা চচ্চড়ি করবে। আমার কর্তার ডাটা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আজকে একটু ফাঁকাই ছিলাম, তার জন্য ভাবলাম বাড়ির পালানটা একটু কোবাই দিই। তো এখানে একটু লাফা আর পালংয়ের বীজ ছড়াবো। তো এর আগেও আমি ছড়াইছিলাম কোবাই, কিন্তু দুঃখের বিষয় সেগুলো একটাও হয় নাই। আপনারা অনেকে কমেন্টে বলছেন যে কাকিমার কি হয়েছে। আসলে আমার মার কানের একটা নার্ভ চলে গেছে, আর ডাক্তারবাবু বলেন কানের সাথে নাকি বলে ব্রেনেরও একটা নার্ভ থাকে, সেই নার্ভটাও অনেকটা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আমার মার একটু ব্যালেন্সের প্রবলেম হয়েছে, একা একা হাঁটতে পারে না, তার সাথে প্রচণ্ড বমি করে। ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো খাওয়ার পর কিন্তু মা এখন অনেকটাই সুস্থ আছে আগের থেকে। আর আমি আমার মাকে যতই বলি মা তোমার কাজ করতে হবে না, তুমি বসে থাকো, কিন্তু আমার মা এমন একটা মানুষ যে কাজ ছাড়া থাকতেই পারে না, কিছু না তো কিছু করতেই হবে। এই যে দেখেন আজকেও আমার সাথে কত কাজ করতে হবে। আসলে না, কিছু কিছু মানুষই হয় এরকম, যারা কাজ করে তারা কোনোদিন বসে থাকতে পারে না। এই যে দেখেন তারই একটা জলজান্ত উদাহরণ আমার মা।